عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت الشرزوان قال قريش لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله ঐতিহ্যবাহী ফকিরপাড়া জামে মসজিদের আদিত মুসল্লিয়ান ইকরাম পবিত্র জুমাতুল মুবারক জিলহজ মাসে ঈদ পরবর্তী জুমায় যে মনিব আমাদেরকে সুস্থ শরীরে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত রেখে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার সুযোগ করে দিলেন সে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত
নবিকুল শিরোমণি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে আমরা কমপ্লিট করেছি। জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠতম দিনে ফাজাইল আমল সম্পর্কে অবগত হয়েছি, রোজা রেখেছি। অনেকে আরাফার রোজা রেখেছে, অনেকে ঈদের নামাজ আদায় করেছি, কোরবানি করেছি। এটা একটা মহান মনিবের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, তাই নয়? আল্লাহ পাক যখন নিয়ামত দান করে দুইটা কাজ বান্দার জন্য জরুরি হয়। কয়টা? কোন নিয়ামতে আল্লাহ পাক তার বান্দাকে যখন দান করে, নিয়ামতের জন্য দুইটা কাজ বান্দার জন্য কি হয়ে যায়? এক নাম্বার হলো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকর আদায় করা। কি করা? এক নাম্বার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে এই নিয়ামতগুলো ভূষিত করেছেন, এজন্য মনিবের দরবারে আমরা একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমুদুনাল্লাহা ফিস সারাء ওয়াল দারা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করবে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সৌভাগ্যের যে মানুষগুলো হবে তাদের গুণাবলী কি হবে? নবীজি বললেন, ইহমাদুনাল্লাহ ফিস সারাء ওয়াল দারা। এদের গুণাবলী দুইটা। দুনিয়াতে সুখে থাকলেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, দুঃখে থাকলেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকর আদায় করা, এটা করলে মানুষ ঠকবে না, জিতবে। চাই সে সুখে থাকুক অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ এবং সেই শরীর আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার কাজ, নিয়ামতের 2 নাম্বার কাজ হলো, প্রথম শুকর আদায় করা, 2 নাম্বার যেভাবে কাজটা করা দরকার ছিল সেভাবে না করতে পারার কারণে ইস্তিগফার করা। কি করা? নামাজের পরে আমরা ইস্তিগফার করি না? সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলার পরে কি হয়? সুন্নাত হলো, নবীজি শিক্ষা দিয়েছেন ইস্তিগফার করো। তো নামাজের মতো এত কালেমার পরে সবচেয়ে বড় ইবাদত, কালেমার পরে নামাজ এত বড় ইবাদত, এত পবিত্র কাজের পরে আবার ইস্তিগফার কেন? এত পবিত্র কাজের পরে ইস্তিগফার কেন? নবীজি এটা শিক্ষা কেন দিলেন? বলে এই জন্য যে নামাজটা যেভাবে আদায় করা দরকার ছিল, আমরা বান্দা, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। যেভাবে সিজদা করা দরকার ছিল সেভাবে করতে পারি। নামাজে যতটা মনোযোগী আবু বকর সিদ্দিক যেভাবে নামাজ পড়ছেন, আমার আপনার সেভাবে হয়েছে? কথা বলেন, হয়েছে? ওমর ইবনুল খাত্তাবের সিজদার রং যেমন ছিল, আমার আপনার সিজদার রং কেমন? ওমর ইবনুল খাত্তাবের চোখের চাহনির নূর যেমন ছিল, কথা বলার নূর যেমন ছিল, আমার আপনার তেমন। তার দিলের অন্তরের নূর যতটা উজ্জ্বল, যতটা ব্যাপকতা, আমার আপনার এমনটাই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের গভীরতা যতটা বেশি ছিল, আমার আপনার এতটাই। তো তাদের ইলমের গভীরতা দিয়ে আল্লাহকে চিনে সেইভাবে সিজদা করছেন, আল্লাহ রাজি হয়ে গেছে। আমাদের তো এমনটা হয় নাই, এজন্য ইস্তিগফার করা দরকার।
এজন্য কি করা দরকার? তো আমরা ইস্তেগফার এজন্য করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দান করেছেন ঈদুল আযহা, জিলহজ মাসের 10টি দিন, আরাফার রোজা, এছাড়াও নফল রোজা, এর মধ্যে যত ভুল ভ্রান্তি আছে আল্লাহ যেন মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারের জাযা কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা নিয়ামতের শুকর আদাও করলাম, ইস্তিগফারও পাঠ করে নিলাম, ঠিক আছে না? আমাদের দায়িত্ব থেকে মুক্ত হলাম। এখন মালিক যিনি আছেন উনি এটাতে খুশি হবেন এবং এটাকে 2 গুণ 3 গুণ 4 গুণ 100 গুণ 1 কোটি গুণ বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক। প্রতিটা ইবাদতের পরেই এমনটা করেছে, প্রতিটা ইবাদতের পরেই এমনটা করেছে। সম্মানিত মুসলিম, দুনিয়াবি জিন্দেগি বড় কঠিন মামলা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তব উদাহরণটা তুলে ধরছেন এভাবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোরআন বলছেন যে এই মানুষ সকল, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, আখিরাত উত্তম এবং এটা হলো কোরআন। কোরআনের এই আয়াতে কারিমার নীতিমালা অত্যন্ত কঠিন, সত্য, অত্যন্ত মানুষের একটা রোগের কথা নির্ণয় করেছে। রোগ কি? দুনিয়ার মহব্বত আর ভালোবাসা। এই রোগের ব্যাধি নির্বাচন করেছেন কোরআন। আর এই ব্যাধির চিকিৎসার নাম কি? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ চিকিৎসা বাতলায় দিয়েছেন যে আখিরাতের ফিকির বানাও, তাহলে দুনিয়ার মহব্বত কম আসবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে, মুসলিম শরীফের riwayat আছে, আল্লাহ নবী বলে দুনিয়া এবং আখিরাতের উদাহরণ, এক্সাম্পল, এবং দুনিয়ার জীবনে তোমরা 50 বছর 60 বছর 70 বছর যতটুকুই কাটাও, এটার উদাহরণটা এমন যে কোনো এক নদীতে তুমি গেলা, সমুদ্রে গেলা, যাওয়ার পরে সমুদ্র বহমান চলমান, এখানে একটা আঙ্গুল ডুবাইলা, মুসলিম শরীফের রাওয়ায়াত, এগুলো উঠাইলা, যেটা উঠালা এটা হচ্ছে দুনিয়া, যেটা বেহে চলে যাচ্ছে এটা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দিলকে হারায় ফেলেছি? আল্লাহর মাহাত্ম্যর কথা, নবীজির মাহাত্ম্যর কথা বুঝার, দুনিয়া কাকে বললেন? এত বড় সমুদ্র থেকে এক ফোঁটা পানি, এটা হচ্ছে দুনিয়া। এটা কি? আর বাকি যেটা বহমান সেটা কি? চলমান। এটা এই এক ফোঁটার জন্য মারামারি, এক ফোঁটার জন্য হানাহানি, এই একটা কতরার জন্য মিথ্যা কথা বলা, একটা কথা বলার জন্য, এক ফোঁটার জন্য এই মানুষকে ধোঁকা দেওয়া, এই এক ফোঁটা পানির জন্য, পানি পরিমাণ দুনিয়ার লোভের জন্য চোখের নজর কি খারাপ করা, এক ফোঁটাই এই পানির কারণে বিবির সাথে খারাপ আচরণ করা, পিতা মাতার হক নষ্ট করা, আত্মীয় স্বজনের হক নষ্ট করা, ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যা কথা বলা, সুদ ঘুষের সাথে সম্পর্ক কায়েম করা, নাহামভাবে মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করা, এক ফোঁটা পানির জন্য একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করা, এক ফোঁটা পানির জন্যই কোরআনুল কারীমের মতো তেলাওয়াত থেকে দূরে থাকা, এক ফোঁটা পানির কারণে নামাজে
নামাজের মতো এত পবিত্র ইবাদত থেকে দূরে থাকা, এক ফোঁটা পানির কারণে যে বাইতুল্লাহর মতো এত পবিত্র জায়গা জিয়ারত থেকে নিজেকে বিরত রাখা, এক ফোঁটা পানির কারণে আজকে আমাদের পুরো জিন্দেগি নিজেদের জীবনকে বরবাদ করে দিয়েছি। নবীজি বললেন, এক ফোঁটা পানি উপার্জন করবা তুমি জীবনের যা কিছু করো না কেন, এতে বাড়ি বানাও, গাড়ি বানাও, টাকা পয়সা একের পর এক ফিকিরের ভিতরে চিন্তা নিয়ে আসো না কেন, সব কিছুর শীর্ষে আরোহণ করলেও তুমি কেবলমাত্র আখিরাতের তুলনায় দুনিয়ার সবচেয়ে তুমি আমি নয়। যারা দুনিয়ার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি তাদের এক্সাম্পল হচ্ছে এক ফোঁটা। যারা দুনিয়ার ভিতরে টাকা পয়সার দিক দিয়ে শীর্ষে আরোহণ করেছে এদের এক্সাম্পল হচ্ছে ওই সমুদ্র থেকে এক ফোঁটা পানি তোলা পরিমাণ। আর আমি আপনি তো এর হিসাবের ভিতরেই নেই। এরপরেও আমাদের চিন্তা চেতনার কারণে এক ফোঁটা পানির দুনিয়ার মহাব্বতের কারণে নামাজ ছুটে যাচ্ছে। এক ফোঁটা পানির কারণে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হওয়ার পরিবর্তে বান্দার সম্পর্ক তার চাকরির সাথে হয়ে গেল, বান্দার সম্পর্ক তার পরিবারের সাথে হয়ে গেল, বান্দার সম্পর্ক তার সন্তানদের সাথে হয়ে গেল, বান্দার সম্পর্ক তার ব্যবসা বাণিজ্যের সাথে হয়ে গেল। বান্দার সম্পর্ক হওয়ার কথা ছিল হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করে, হুব্বুল্লাহ রাসু কুল্লি খায়র, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহর মহব্বত দুনিয়ার সকল কল্যাণের জড়। আল্লাহর প্রতি ভালোবাসা, ঈমান বড় করা, ঈমান বৃদ্ধি করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা রাখা, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো কল্যাণের সবচেয়ে আগা। আর মহব্বত দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আর দুনিয়ার মহব্বত হচ্ছে এমন, দুনিয়ার মহব্বতের কারণে ওই মানুষটা ব্যবসায়ী ভিতরে প্রাধান্য দেওয়ার কারণে মসজিদ থেকে আজকে সে দূরে চলে গেছে, কোরআনুল কারীম থেকে দূরে চলে গেছে, আল্লাহর শরণ থেকে দূরে চলে গেছে। নিজের মাকে জন্মদাতা মাকে ঘাড়ের উপরে তুলে নিয়ে গোরস্থানে দাফন করে চলে আসে। এরপরেও নামাজ কন্টিনিউ করতে পারে না। 20 দিন, 30 দিন, 40 দিন করার পরে আবার গাফিল হয়ে গেল। তাকে নামাজ থেকে আবার গাফিল কে করলো? তাকে নামাজ থেকে আবার গাফিল দুনিয়া বানায়া দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম সিয়াসিতার riwayat মধ্যে আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভালোবাসার উদাহরণ এভাবে নবীজি পেশ করলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা বকরির পালের ভিতরে ছেড়ে দিলে, দুইটা ক্ষুধার্ত বাঘকে বকরির পালের ভিতরে ছেড়ে দিলে কতটা ক্ষতি করবে? নবীজি বলেন, একজন মানুষের ভিতরে দুনিয়ার মহব্বত আর ভালোবাসা তার ঈমানের জন্য তার চাইতে বেশি ক্ষতিকারক। অর্থাৎ দুইটা ক্ষুধার্ত বাঘ একটা বকরির পালকে যেমন নাস্তানাবুদ করে দেবে, একজন মানুষের আল্লাহর প্রতি মহব্বত নয়, দুনিয়ার প্রতি মহব্বত আর ভালোবাসা তার ঈমান তার দ্বীনকে ক্ষত বিক্ষত বানায়া মসজিদ থেকে তাকে দূরে টেনে নিবে, কোরআন থেকে দূরে টেনে নিবে, ঈমান থেকে দূরে টেনে নিবে, হজ্জে বাইতুল্লাহ থেকে দূরে টেনে নিবে, আত্মীয়তা সম্পর্ক থেকে দূরে টেনে নিবে, ভালো যতগুলো কাজ আছে এই সবগুলো কাজ থেকে তাকে দূরে টেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী এই উদাহরণ পেশ করে বলেন, খবরদার দুনিয়ার ভালোবাসা এটা শুধুমাত্র তোমার প্রয়োজন, কিন্তু তোমার আসল গন্তব্য হচ্ছে আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া
দুনিয়ার মহব্বত ভালোবাসা তোমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো, কিন্তু খবরদার খবরদার খবরদার, আখিরাতের মহব্বত আর ভালোবাসা এটা হচ্ছে তোমাদের সবচেয়ে চিরস্থায়ী সমাধান। তোমাদের এই রোগের চিকিৎসা, এই ব্যাধির চিকিৎসা হচ্ছে আখিরাতের ফিকির। আমার হাজির, এইজন্য তাফসীরুল মারিফাতুল কোরআনের প্রয়োজা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা এইটা তোমার পকেটের মধ্যে থাকতে পারে, এইটা তোমার আলমারির ভিতরে থাকতে পারে, কিন্তু এইটা কোশ্চিন কেন অন্তরের ভিতরে নিয়ে আসা যাবে না। যেমন ভাবে উদাহরণ পেশ করেছেন আল্লামা রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নৌকা পানিতে যখন চলবে, যতক্ষণ পর্যন্ত পানি নৌকার ভিতরে প্রবেশ করবে না ততক্ষণ নৌকার কোনো ক্ষতি হবে না। নৌকা ঠিকভাবে তার যাত্রীকে গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর যখনই পানি নৌকা ফুটা হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে পানি প্রবেশ করবে, তার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না, ডুবে যাবে। অনুরূপ ভাবে নৌকার মতোই আল্লাহ বান্দাদের সিনা, আল্লাহর বান্দাদের অন্তর, দুনিয়ার ভালোবাসার মহব্বত এটা অন্তরের ভিতরে ঢোকানো যাবে না। এটা নৌকার মতো চলতে থাকবে আখিরাতের গন্তব্যের দিকে। এটা যখন ভিতরে ঢুকে ছেদ করে চলে যাবে, আর এটা ছেদ করে চলে যাওয়ার আলামত কি? এইটা ছেদ করে চলে যাওয়ার আলামত হইল আমি নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, আমি সুদের সাথে সম্পর্ক কায়েম করে নিলাম, ঘুষের সাথে সম্পর্ক কায়েম বানায় ফেললাম, জবানে কথা বললে মানুষের মিথ্যা কথা বলা শুরু করে দিলাম, মানুষের সাথে যখন কথা বলে উঠা বসা করি মানুষের ধোঁকা দেই, মানুষের সমালোচনা করি। চোখ যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কোরআনুল কারীম দেখে পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে এই চক্ষু দুইটা দান করেছেন, যে চোখ দ্বারা আল্লাহ পাকের নিয়ামত দেখো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি যে পুরা পৃথিবীর ভিতরে আমি নূর ছড়ায় রেখেছি এগুলো দেখো, আর চোখ দ্বারা আমার কোরআন দেখো। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে যত জঘন্যতম জিনিস আছে এই দিকে আমাদের চোখ চলে গেল, পবিত্র কোরআন থেকে চোখ উঠে গিয়ে আমাদের বেগানা নারীর দিকে চোখ চলে গেল, অশ্লীলতার দিকে চোখ চলে গেল। বুঝা গেল আমি আখিরাত আমার গন্তব্য আমার থেকে হটে গেছে, আমি দুনিয়াদার হয়ে গেছি, মহব্বত আর ভালোবাসা গ্রাস করে ফেলেছে। গতকালকে যে হিসাব নিকাশ ছিল, গতকালকে 1 লক্ষ টাকা ইনকাম করেছি, আগামীকালকে 1.5 লক্ষ টাকা করতে হবে। কিন্তু সাহাবাদের এমন ফিকির ছিল না, সাহাবাদের ফিকির ছিল আমলের দিক দিয়ে অগ্রসর হওয়া। সাহাবা ইকরাম বলতেন, গতকালকে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি 1 খতম কোরআন পড়ে থাকি, আর আজকেও যদি 1 খতম কোরআন পড়ে থাকি, তবে 2টা দিন সমান হয়ে গেল, আমার একটা দিন নষ্ট হয়ে গেল। এমন যেন না হয়। ইবাদতের লাইনের ক্ষেত্রে প্রতিদিন বাড়তে থাকতে হবে, ব্যবসার লাইনের ক্ষেত্রে যেমন বাড়ার ফিকির আছে, ইবাদতের লাইনের ক্ষেত্রে আমরা অল্পতেই তুষ্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক্সাম্পল অসংখ্য দিয়েছেন, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিশেষ করে যারা দুনিয়ার মহব্বত আর ভালোবাসার কারণে নামাজকে ছেড়ে দেবে, আল্লাহ পাক এদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে গেল, দুনিয়ার মহব্বত তাকে আমার স্মরণ থেকে গাফিল বানায়া দিল, নামাজ থেকে গাফিল হয়ে গেল, ইবাদত বন্দেগী থেকে গাফিল হয়ে গেল, তেলাওয়াত থেকে গাফিল হয়ে গেল, জিকির আজকার থেকে গাফিল হয়ে গেল,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে আরো সংকীর্ণ বানায়া দিব। সে হয়তো ভাবতেছে দুনিয়ার টাকা পয়সা আমার জীবনকে আরো সুখময় বানায়া দিবে, আরো প্রশস্ত বানায়া দিবে, আরো সুন্দর বানায়া দিবে, আরো সচ্ছল বানায়া দিবে। আল্লাহ পাক বলেন না 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 না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আমাকে স্মরণ করা ছাড়া দুনিয়ায় ধন সম্পদ দিয়ে শান্তি পেয়েছে এমন এক্সাম্পল আর উদাহরণ পৃথিবীতে নেই। যদি এমন এক্সাম্পল আর উদাহরণ পৃথিবীতে থাকতো, আমেরিকার মতো এত ধন সম্পদের দিক দিয়ে শীর্ষ জায়গাতে এত বেশি সুসাইড হতো না, কারণ তারা টাকা পয়সার দিক দিয়ে সবার শীর্ষে আরোহণ করছে। এরপর তাদের ভিতরে সুসাইডের প্রবণতা বেশি হিসাব করে পাওয়া যায়। এতে প্রমাণিত হয়ে যায় ধন সম্পত্তি অন্তরের শান্তি আসে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকিরের মধ্যে তোমার অন্তরের মধ্যে শান্তি আসে। মসজিদের মধ্যে এসে কিছু সময় যখন বসে থাকবা, অন্তরের ভিতরে প্রশান্তি পাবা, সাজদার ভিতরে অন্তরের প্রশান্তি পাবা। কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে আল্লাহর কসম করে বলি, অন্তরের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক বলেন আমি সংকীর্ণ বানায়া দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই, শরীয়তের বিধিবিধান মানে নাই, এদেরকে আমি অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলে দেব। তারা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে আমার চক্ষু ছিল, আমি পিতামাতা দেখেছি, দুনিয়ার অসংখ্য নিয়ামত আমি দেখেছি, আজকে আমি অন্ধ হিসেবে কিয়ামতের ময়দানে কেন উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, জুমার মসজিদের ভিতরে আলোচনা শুনো নাই, ঈদগাহের মধ্যে আলোচনা শুনো নাই, মাহফিলের মধ্যে আলোচনা শুনেছিলা, নামাজ না পড়লে এমন ক্ষতি, নামাজ পড়লে এমন সওয়াব, কোরআন না পড়লে এমন ক্ষতি, কোরআন পড়লে এমন সওয়াব, দান সদকা করলে এমন সওয়াব, না করলে এমন ক্ষতি, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে এমন সওয়াব এমন ক্ষতি। সেই দিন শুধু মসজিদে এসেছো আর ডিউটি পালন করে চলে গেছো, মসজিদ থেকে বের হতে দেরি নাই, আবার দোকানে গিয়ে ভিক্ষা শুরু হয়ে গেছে, মসজিদ থেকে বের হতে দেরি নাই, ব্যবসার ভিতরে গিয়ে আবার জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, মসজিদ থেকে বের হতে দেরি নয়, নিজের গন্তব্য গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছো। ওই যে ইমাম খতিব যারা ছিল, তারা কোরআনুল কারীমের ভিতর থেকে আলোচনা খুলে খুলে বলেছিল, এরপরেও তুমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করেছো, দেখি না দেখার ভান করেছিলে। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষু দেখা শর্ত অন্ধ বানিয়ে দিয়েছি, কারণ তুমি কিয়ামতের তুমি দুনিয়ার ভিতরে অন্ধ ছিলে, শুনেও না শোনার ভান করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছি। কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। দুনিয়ার বুকে যেমন তুমি আমাকে ভুলেছিলে, বিবি স্ত্রী সন্তান নিয়ে তুমি খুশি ছিলে, পরিবার পরিজন নিয়ে খুশি ছিলে, নিজের আত্মীয় স্বজন নিয়ে খুশি ছিলে, আমি আল্লাহকে ডাকো নাই, আমার নবীকে বুঝো নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম, আজকে তোমাকে এই বিপদ থেকে কে রক্ষা করে তুমি নিজেই চিন্তা করে বের করে না। এখন বুঝেন, এটা আমার কথা নাই, কোরআনের কথাই বলে, আয়াত পড়ে পড়ে বললাম, এজন্য আগে আসতে হবে। একটা দিন সপ্তাহে, এরপরও শেষে আসে, আগে আগে এসে জমে বসতে হবে। সপ্তাহে একটা দিন যত আগে আসবে আপনার ইমানের জন্য তত ফায়দা। এখানে ব্যাটারি চার্জ হবে, ইমানের ব্যাটারি চার্জ হবে, এক সপ্তাহ হয়ে চার্জ নিয়ে চলতে পারবে। আর যদি আসেন একটা সময় কিছুই শুনলেন না, কোরআন হাদিস থেকে যত দিনকে দূরে রাখবেন, আল্লাহর কসম অন্ধকার থেকে অন্ধকারে নিমজ্জিত হতেই থাকবে। নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, ইবাদত বন্দেগী একটাও ভালো লাগবে না। এজন্য বয়ান শুনতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে জীবনকে গঠন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম।
الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা, জুমার নামাজ আদা করে দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে আয় আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে দুইখানা হাত বুকের ন্যায় তুলে দিয়েছি। জমিন আসমানের মালিক, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত উঠাই নাই, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীর কাছে হাত উঠাই নাই, বরং তামাম পৃথিবী চালানেওয়ালা, তামাম পৃথিবীকে এক ইশারাতে ধ্বংস করনেওয়ালা জাত আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলে দিয়েছি। মাওলা, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দয়া করে মাফ করে তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে মাসুম বানায় দে। हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পবিত্র মসজিদের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই সহযোগিতা করলো, আয় আল্লাহ তাআলা আজকে অনেকের নাম ঘোষণা করেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মানুষগুলোকে আপনি নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়ে। আয় আল্লাহ তাআলা অনেকে অসুস্থ আছেন, শিফায়ে কামিলা আজেলা দান করে দিন। দোয়া চেয়েছে, যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের নিয়তে সহিহা গুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। বিশেষ করে ইমাম সাহেব আয় আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, শিফায়ে কামিলা আজেলা দান করে দিন। আমার বড় বোন আরেদান করেছে, শিফায়ে কামিলা আজেলা দান করে দিন। আমার চাচা অসুস্থ, শিফায়ে কামিলা আজেলা দান করে দিন। আর চাচি জান ইন্তেকাল করে দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবনে পাড়ি জমিয়েছেন। দুনিয়ায় চলতে ফিরতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে দয়া করে মাফ করে আপনি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা বানায় দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা জনম দুঃখিনী মা, কলিজার টুকরা বাবাকে হারিয়ে ফেলেছি, দয়া করে মায়া করে বাবা মার কবরটাকে আপনি রাজাতুল জান্নাহ বানায়া দিন। আয় আল্লাহ তাআলা দাদা দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন, নানা নানি, মামা মামি, খালা ফুফু যারা ইন্তেকাল করে চলে গেছেন মাফ করে দিন। যারা হায়াতে তৈয়বা বেঁচে আছেন, হায়াতে তৈয়বা নসিব করে দিন মাওলা। বিশেষ করে যাদের বাবা মা অথবা বাবা অথবা মা একজন বেঁচে আছে, বেশি করে কদর করার তৌফিক নসিব করে দিন মাওলা। আয় আল্লাহ তাআলা, মাওলায়ে কারীম, অনেকে এমন আছে ঋণগ্রস্ত, ঋণমুক্ত বানায় দিন। অনেক আল্লাহর বান্দারা এমন আছে যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, দয়া করে মায়া করে ব্যবসার ভিতরে বারাকাত নসিব করে দিন মাওলা। দাড়ি পাকা মুরব্বিয়ানে کرام কষ্ট করে পায়ে হেঁটে, শরীর চলে না, পা চলে না, জুমা মসজিদে নামাজ পড়বেন। আয় আল্লাহ তাআলা, আপনার মহব্বতে কষ্ট করে হেঁটে এসেছে, এই মানুষগুলোকে আপনি ফিরিয়ে দেন আল্লাহ। এদের নেক মাকসাদকে পুরা করে দিন, হায়াতের ভিতরে বারাকাত নসিব করে দিন। আমাদের প্রত্যেককে হায়াতের ভিতরে আপনি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা, যে হায়াতের ভিতরে আমরা আপনাকে রাজি করে যেতে পারি, যে হায়াতের ভিতরে আমরা আপনাকে প্রাণ ভরে ডেকে যেতে পারি, এমন হায়াত আপনি আমাদের নসিব করে দিন মাওলা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মহব্বত ভালোবাসা থেকে আমাদের অন্তরকে মুক্ত বানায় দিন। আপনার মহব্বত, আপনার রাসূলের মহব্বত, ইসলামের মহব্বত আর কোরআনের মহব্বত দ্বারা আমাদের অন্তরাত্মাকে আপনি ভরপুর বানায় দিন মাওলা। আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানাদিদের আপনি আদবওয়ালা বানায় দিন।
আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানাদি, আমাদের কলিজার টুকরা সন্তানাদি গুলোকে আয় আল্লাহ তাআলা আমাদের চোখের শীতল বানায়া দিন, সমাজের মানুষের চোখের শীতল বানায়া দিন। আয় আল্লাহ তাআলা এদের দ্বারা আমাদের বংশ পরস্পরকে উজ্জ্বল বানায়া দিন। আয় আল্লাহ আখলাক ওয়ালা বানায়া দিন, আপনাকে চিন্নাওয়ালা বানায়া দিন, আপনার রাসূলকে চিন্নাওয়ালা বানায়া দিন, কোরআনকে চিন্নাওয়ালা বানায়া দিন। আয় আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনের ভিতরে মা ও বোন যারা রয়েছে পর্দানিশী বানায়া দিন, মা খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানায়া দিন, ফাতিমাতুজ জোহরার মতো আমলওয়ালা বানায়া দিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইলমওয়ালা বানায়া দিন, পর্দানিশী বানায়া দিন, আখলাক দান করে দিন মাওলা রব্বুল আলামিন। আমাদের দোয়াকে নবীজির তোফাইলে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ যা ভুলে গেছি, যা বলা দরকার, যা আমাদের জন্য কল্যাণকর তার আমাদের দান করেন, আর যা আমাদের জন্য অকল্যাণকর তার থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। আমাদের অন্তরকে আয় আল্লাহ হিংসা, ফাসাদ, গীবত, শিকায়াত, পরনিন্দা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। অন্তরাত্মাকে কোরআনের নূর দ্বারা আলোকিত বানায়া দেন মাওলা। আল্লাহ তাআলা অত্র অঞ্চলে, অত্র এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের নূর চালু করে দিন, মসজিদের বারাকাত দান করে দিন, পুরুষগুলোকে মসজিদমুখী বানায়া দিন, মা ও বোনগুলোকে পর্দানিশী বানায়া দিন। দয়া করে মায়া করে সমাজ থেকে সব ধরনের নষ্টামি আর ভণ্ডামি থেকে আমাদের হেফাজত করেন। আমাদের এই দেশটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন, এই দেশকে কোরআনের দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক নসিব করে দেশের মহব্বত আর ভালোবাসা আপনি আমাদেরকে দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول